যে পথে চললে আপনার নেয়ামত পাই। আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা চাই। এটাই শুরুতে বলেছি, চাইলেই শুধু হবে না, আমি চাইবো যেমন আমার গাছটাও তো তেমনই লাগাতে হবে। কিছু মনে নেন না? ইসলাম শরীয়তের বিধান সবার জন্য সমান। ব্যতিক্রম কিছু মানুষ আছেন, ওটা ভিন্ন। ধনী মানুষের জন্য নামাজের হুকুম, গরিবের জন্য নামাজের হুকুম। ধনীর জন্য রোজার হুকুম, গরিবের জন্য রোজার হুকুম। তবে হজ এবং যাকাত এ দুটো গরিব মানুষের জন্য ছাড়। কিন্তু নামাজ, রোজা, কলেমা এটা সবার জন্যই তো একই প্রযোজ্য। ধনী মানুষের জন্য সুদ হারাম, গরিব মানুষের জন্য সুদ হারাম। ধনী মানুষের জন্য লটারি হারাম, গরিব মানুষের জন্য লটারি হারাম। এমনটা নয় যে ওটা ধনী মানুষ বলে ও হারামটা তার জন্য হারাম, আর আমি গরিব, আমি যদি ওই হারামে জড়িয়ে পড়ি তা আমার জন্য ওটা খুব একটা সমস্যা নেই। ব্যাপারটা এমন নয় বাবা। ধনী হই আর গরিব হই, আল্লাহর কাছে যা বলবো শুধু সেই অনুপাতে পাওনা হবে তাই না, বরং আমরা করব যেমন, অর্থাৎ গাছটা লাগাবো যেমন, আমাদের পাওনাটা তেমনই হবে। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বোনে না মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা, ইসলাম জানের চতুর্থ খলিফা এবং প্রিয় নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে নবীর আর একজন সাহাবা হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু আলীকে একদিন জিজ্ঞাসা করলেন, ও নবী সাহাবা আলী, আল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী সাহাবা আলী, আপনি অত্যন্ত নবী পরিবারের ঘনিষ্ঠ একজন, আপনার কাছে আমার জানার ইচ্ছা, আল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তিনি তার পরিবারের জন্য আলাদা করে কোনো বিষয় খাস করে গিয়েছেন নাকি? নবী তার পরিবারের জন্য স্পেশাল করে কোনো কিছু দিয়ে গেছেন নাকি? তথা ব্যাপারটা এমন, আপনি হলেন নবী পরিবারের মানুষ, আমরা নবী পরিবারের বাইরে, আমাদের জন্য আর নবী পরিবারের জন্য সরাসরিয়তের বিধান, আদেশ কিংবা নিষেধ এ জাতীয় কোনো বিষয় আলাদা আছে কিনা, তথা নবী পরিবারের জন্য কোনো কিছু খাস করে নবী দিয়েছেন কিনা? ও বাবা জিনা ভাইরা, হযরত আলী বললেন, মা খাসানা বিশাইইন, না 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 আবু তুফাইল, মনে রাখো আল্লাহর নবী তিনি তার পরিবারের জন্য আলাদা করে কোনো কিছুই দিয়ে যান নাই, আলাদা করে কোনো কিছু বলে যান নাই, ইল্লা মা ফি কিরাবি সাইফি হাজা। হযরত আলী বললেন, কেবলমাত্র তলোয়ারের একটা খাপ হযরত আলী দেখিয়ে দিয়ে বললেন, ওই যে তলোয়ারের খাপটা টানানো আছে, ওই তলোয়ারের খাপের ভিতরে যদি আমার নবী কিছু রেখে যান তো ওর ভিতরে থাকলেও থাকতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী পরিবারের জন্য আলাদা করে কোন বিষয় নবী খাস করেছেন কিনা, আলাদা করে স্পেশাল করে দিয়েছেন কিনা, আবু তুফাইলের প্রশ্ন। আলী জবাব দিলেন, আলাদা কিছু নেই, তবে ওই যে তলোয়ারের খাপ দেখা যাচ্ছে, ওই তলোয়ারের খাপের ভিতরে যদি নবী কিছু রেখে যান তো আসে, এ পর্যন্ত নেই বলে আমি জানি। আমার কথা বুঝতে পারছেন কি?
আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কি দিন ফাখরাজা সাইফাতা, ওই তলোয়ারের খাপের ভিতর থেকে একটা চিঠি বার করা হলো, একটা চিঠি পাওয়া গেল। ওই চিঠিটা তলোয়ারের খাপের ভিতর থেকে বার করা হলো। ফিহা, তার ভিতরে আমার নবী সাহাবায়ে কেরামদের দ্বারা নবী আমার লিখিয়ে গেছেন। নবী নিজে লিখতেন না, সাহাবায়ে কেরামদের দ্বারা নবী চারটে কথা লিখিয়ে গেছেন। ও বাবা জিনা ভাইরা, তলোয়ারের খাপের ভিতরে থাকা চিঠিটা বার করে ওই চিঠিতে চারটে কথা পাওয়া গেল। আপনার আমার জন্য এই কথাগুলো মনে রাখার বিরাট দরকার। আমি শুরুতে বলেছি, আমরা চাই আল্লাহর রহমত, আমরা চাই আল্লাহর নিয়ামত, আমরা চাই আল্লাহর মদদ, আমরা চাই মৃত্যুর পরে নাজাত বা জান্নাত। কিন্তু বলেছি চাইলে হবে না, ফলটা যেমন চাইবো আমার গাছটাও তেমন লাগাতে হবে। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, ওই তলোয়ারের খাপের ভিতরে রাখা চিঠির ভিতরে আমার নবী চারটে কথা লিখে গেলেন। চারটে কথার ভিতরে নবী এক নম্বরে লিখলেন সাহাবাদের দ্বারা যে চার শ্রেণীর মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত নয়, চার শ্রেণীর মানুষ লানত প্রাপ্ত, চার শ্রেণীর মানুষ অভিশপ্ত, চার শ্রেণীর মানুষ আল্লাহর গজব প্রাপ্ত। ও বাবা জিরা মায়েরা, তথা নবী চারটে শ্রেণীর কথা উল্লেখ করেছেন। এরা যতই নামাজি হোক, এরা যতই রোজাদার হোক, এরা যতই আল্লাহ ওয়ালা বলে দাবি করুক, এরা যতই আল্লাহর রহমতের আশা করুক, এ মানুষগুলো এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা, এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা বান্দি। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা মনে কি দিন, যদি চাই আল্লাহর নিয়ামত, তাহলে লানত প্রাপ্তির কারণ থেকে আমাদের বাঁচতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললেন, সাহাবা ওটাই ওই চিঠিতে লিখলেন। এক নম্বরের কথা, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ওই চিঠির প্রথম অংশে লেখা ছিল লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি, আল্লাহর লানত ওই মানুষটার উপরে যে মানুষটা আল্লাহ ছাড়া অন্য কোন প্রাণীর নামে, কোন অন্য কারোর নামে কোন প্রাণীর জবাও করে। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোন প্রাণীকে কেউ জবাহ করে বা কুরবানি করে, এ মানুষটা লানত প্রাপ্ত। আচ্ছা, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে গরু হোক, ছাগল হোক, হাঁস মুরগি হোক জবাহ করা মানুষ, কলেমা পড়া মানুষদের ভিতরে আসে না নেই? আমার কথা আপনার কি ভিন্ন ভাষার লোক? একটু হ্যাঁ না বলেন বাবা। আসে না নেই? আসে। তবে আল্লাহর খাস মেহেরবানি, আল্লামা হুজুরের ওসিলাতে, আল্লামা হুজুরের ওসিলাতে বাংলার মানুষ, আবার বাংলার সব বললে ভুল হবে, আল্লামা হুজুরের সম্পর্ক যে এলাকাগুলোতে খুব গাঢ় ভাবে ছিল, সেই এলাকাগুলোতে এই শিরক বা এই কুসংস্কারের প্রভাব খুব বেশি পড়েনি। এ কাজে জড়িয়ে যারা খুঁজলে পাওয়া যাবে তারা অন্য মতাদর্শের। কথা ঠিক না ভুল? কিন্তু বহু সাধারণ মানুষ তারা না জেনে না বুঝে এই ভুলটা করেন। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আপনি চলে যান হারোয়া, আপনি চলে যান আজমিরে। ও বাবা জিনা ভাইরা,
আরো অনেক জায়গার নাম বলা যাবে, প্রয়োজন মিটে যাবে বলে আর বলছি না। আল্লাহ নবী, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ সারাটা জীবন শিরক বেদাত দূর করার জন্য, শিরক বেদাত কুসংস্কার থেকে সমাজের ঈমানওয়ালাদের ঈমান আমল বাঁচানোর জন্য তারা সারাটা জীবন লড়াই করলেন, সারাটা জীবন সংগ্রাম করলেন। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, মনে কিদিন অগাধ পাণ্ডিত্য রাখার পরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলায় কিতাবগুলো লিখে গেলেন। কেউ আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বড় মাওলানা, আপনি কিতাবগুলো বাংলায় লিখলেন কেন, বাংলায় লিখছেন কেন? আল্লামা হুজুর কাঁদো কাঁদো হয়ে জবাব দিয়েছিলেন। আল্লামা হুজুর বলেছিলেন, বাংলার মুসলমানেরা ওরা যদি বিরাট যোগ্যতা অর্জন করতে নাও পারে, ওরা যদি বিরাট পাণ্ডিত্য অর্জন করতে নাও পারে, ওরা যদি ক্লাস 3, 4 পাস করেও যদি আমি মাওলানা, আমি রুহুল আমিন, ওরা যদি আমার কিতাবগুলো যদি পড়ে, আমি রুহুল আমিন বলছি ওরা ঈমান আর আমল নিয়ে কবরে যেতে পারবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়েরা, সিলসিলায়ে ফুরফুরা শরীফের সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের মতাদর্শের মানুষ যারা, আল্লামা হুজুরের কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা মানুষ যারা, এরা এই ভুলটা করে না বাবা। এদের দ্বারা এই শিরকি কাজটা হয় না। কিন্তু আপনি খেয়াল করবেন, আপনি যে দেখবেন কিংবা যারা গেছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, কত মানুষ কত আশানি, কত মানুষ কত বেদনানি, কত মানুষ কত চাহিদানি আল্লাহর সকল ওলিদের মাজানে গিয়ে শিরকি মান্নত করে। ওগো খাজা বাবা, ওগো গোরাচাঁদ আব্বাস আলী, সন্তান হচ্ছে না, আমাকে একটা সন্তান দাও, আমাকে যদি সন্তান দাও, আমাকে যদি একটা ছেলে দাও, আমাকে যদি একটা মেয়ে দাও, আমার ঋণটা যদি শোধ করে দাও, আমার রোগ থেকে যদি মুক্তি দাও, তাহলে আপনার নামে একটা গরু কুরবানি করব, এক জোড়া ছাগল কুরবানি করব। এ কথা বলা মানুষ আসে না নেই? যারা বেঈমান কাফের, যারা অমুসলিম, তাদের কথা ছেড়ে দেন, ওদের ঈমান নেই তা যাবে কোথা থেকে? কিন্তু আপনার আকিপুর গ্রামে একজনও নেই বললে আমি বিশ্বাস করব না। কোথায় যাচ্ছেন? তোরটা আজমির শরীফে যাচ্ছে। আরে আমার মহল্লার মুসল্লি, আমি আর অন্যের আর কার বলবো? মুসল্লি বলাটাও ঠিক না। আমার বলছি ইমাম সাহেব, আমি বলে ওটা আজমিরে গেলাম, তওবা করেই আর মদ খাবো না। তা তো সংবাদটা তো, খবরটা তো খুব ভালো, খবরটা ভালো খবর না, খবর কি না? আমি দেখছি কিছু তথ্য উদ্ধার করার দরকার। সঙ্গে আরো 2-3 জন ছিল। আমি বললাম, তো চিনতে পেরেছিলে? তুমি আমি করি কথা। হ্যাঁ, চিনতে পেরেছি। আলাম তো ওই চাদরটা কি কম দামে দিয়েছিলে না বেশি দামে? তখন না, ওখানে কম দামের চাদর দিলে হয়। আমি একবারই দেব, আর জীবনে আল্লাহ নিয়ে যাবে কিনা জানি না, ভালো চাদর দিছি। বেশি দামের না কম, এই নিজে না অন্য, অনেকে বলে ওই কিনে অন্যের হাত দিয়ে যাও, দিন চাদরটা তুমি দিয়ে এসো। তুমি নিজে দিলে না কারোর হাত দ্বারাই দিলে? তো যে আমি একদম খুব কষ্ট করে ঠেলে ঠেলে ভিতরে ঢুকে আমি নিজে হাতে করি দিছি। আলাম ওই জায়গায় বলো সেজদা দেওয়ার সুযোগ সবার হয় না, তোমার হইল? আল্লাহ সাক্ষী, লোকটা মরে যায়নি, বেঁচে আছে এখন। আল্লাহ ওই জায়গাটাই আমি যদি বলি একটু কড়া ভাবে, চড়া ভাবে, হয়তো ভুল কথা ঘুরিয়ে দিতে পারে, কথা যাতে না ঘোরাতে পারে, আমি ঠিক প্ল্যান করে স্বীকার করানোর লাইন করছি। আল্লাহ ওইখানে বলো সবার সেজদা দেওয়া বলো সৌভাগ্য হয় না, পারে না সবাই। তুমি পেরেছিলে না? আমি একাধিকবার সুযোগ পেয়েছি, 3-4 দিন ছিলাম, একাধিকবার সুযোগ পেয়েছি। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। একে বলে এক হাত সেলাই করতে যে 3 হাত ফেরে আসা।
ও বাবা জিনা মায়েরা মনে না গুণ, ও মা বোনেরা মনে কি দিন, কোন মূর্খ মানুষ যেন, অশিক্ষিত মানুষ যেন দ্বীন ও শরীয়তের ব্যাপারে জ্ঞান বিবেক জ্ঞান বুদ্ধি যাদের কম, তারা একা একা যেন খাজা বাবার মাজারে না যায়, তারা গোরাচাঁদ হুজুরের মাজারে যেন না যায়। একটু জানা বোঝা মানুষের সঙ্গে না গেলে যতটুকু ঈমান নিয়ে যাবে অতটুকু ঈমান রেখে বাড়ি আসবে। ঠিক বলছি না ভুল বলছি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি শিরককারী বলে গণ্য হয়, আল্লাহ পাক এ বান্দাকে ক্ষমা করবেন না, এ বান্দিকে ক্ষমা করবেন না। আমার বক্তব্য অন্য জায়গায়। আল্লাহ নবী বললেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যে কোনো প্রাণীকে জবাহ করে তার প্রতি আল্লাহর লানত। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, খাজা বাবার মাজারে গিয়ে, গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে যারা এই কথাগুলো বলেন তাদেরকে বুঝতে হবে, তাদের ব্যাপারে বলতে হবে। তাহলে আল্লাহ রোগ সারাবার মালিক, আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আল্লাহ ছেলে দেওয়ার মালিক, আল্লাহ মেয়ে দেওয়ার মালিক। তাহলে এ মানুষগুলোর এই কথাগুলো বলে যারা, এ মানুষগুলোর আল্লাহর প্রতি তাদের সেই আস্থা ভরসা নেই বলে তারা পীর বুজুর্গদের মাজারে গিয়ে এগুলো পাওয়ার আশা করে। ঠিক না ভুল? নিশ্চয়ই ওদের আল্লাহর প্রতি সেই আস্থা ভরসা নেই। মনে করে দেখেন, বাইজিদ বোস্তামি বলছেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছেন, এটা স্বপ্নের কথা, যে বাইজিদ কি নিয়ে আসলে? তা বললেন, আমি শুধু ঈমান নিয়ে এসেছি। বান্দা, আর তুমি ঈমান নিয়ে আসলে আর আরগুলো বললে না? আল্লাহ আরগুলো যে বলবো তা আরগুলোর প্রতি আমার ভরসা নেই, শুধু ঈমানের প্রতি আমার মনোবল আছে। ও বান্দা, তা তোমার ঈমানের প্রতি যখন এত মনোবল, তা তুমি সেই ঠান্ডা দুধ পান করে তোমার সর্দি লেগেছিল, তুমি বলেছিলে ঠান্ডা দুধ পান করে আমার সর্দি লাগলো, রোগ দেওয়ার মালিক দুধ না আমি? আমার কথা বোঝা যাচ্ছে কি? এ কথা আপনাদের অজানা নয়। বাইজিদ বোস্তামি বললেন, আমল বাদ দিয়ে ঈমানের কথা বললাম, যা ঈমানের ভিতরে আর সমস্যা আশা করছি থাকবে না। আল্লাহ বললেন, তা তুমি ঠান্ডা দুধের দোষ দিলে কেন? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিন, আমার বলার উদ্দেশ্য হলো এটাই। নামাজের পাটিতে দাঁড়িয়ে বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর এই চাওয়া, এই চাহিদার মানুষটা যদি নিজের কোনো আশা, কোনো চাহিদা পূরণ হওয়ার আশায় দুনিয়ার কারণ নামে, দুনিয়ার কোনো সৃষ্টির নামে কোনো প্রাণীকে যদি জবাহ করে, বিশ্বাস করুন এ মানুষটা নামাজি হলেও, এ মানুষটা আল্লাহর কাছে যতই নেয়ামত চাইলেও আল্লাহ নবী বললেন লোকটা লানত প্রাপ্ত। সুতরাং যদি আমাদেরকে আল্লাহর লানত থেকে বাঁচতে হয়, যদি নেয়ামত প্রাপ্ত হতে হয়, তাহলে এক নাম্বার এই কথাটা মনে রাখবো, জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কোনো কিছু পাওয়ার আশা করব না। ঠিক বললাম না ভুল বললাম? ও বাবা জিরা মায়েরা, কিছু কিছু আলেম ওলামা রয়েছেন, কিছু কিছু বক্তা রয়েছেন বাবা, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তারা কত সুন্দর বলে বেড়াচ্ছেন, আল্লাহর কাছেও চাওয়া যায়, নবীর কাছেও চাওয়া যায়। নাউজুবিল্লাহ বাড়িতে বলবেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছেও চাওয়া যায়, নবীর কাছেও চাওয়া যায়। বলছে না বলে না? কথা বললে অনেক বলা যায়, চেষ্টা করলে বলতে পারি। শুধু এতটুকু কথা বলবো বাবা, জামানাটা ফিতনার, জামানাটা ফিতনার জামানা।
يصبح الرجل مؤمنا ويصبح كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ও বাবা জিরা মায়না মনে রাখুন আমার নবী এই জামানার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেলেন আখিরি জামানায় শেষ জামানায় ফিতনা এত পরিমাণে বেড়ে যাবে ফিতনা এত পরিমাণে বৃদ্ধি পাবে আমার উম্মত উম্মতিদের ভিতরে আমার কিছু উম্মত আমার কিছু উম্মতি ওরা সকালবেলা ঈমানদার থাকবে আর সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে সকালবেলা আবার কাফের হয়ে যাবে ও বাবা জিরা ভাইরা ও মা বোনেরা মনে কে দিন যে মানুষগুলো নামাজি মুসল্লি ঈমানদার আল্লাহ ওয়ালা নামে দুনিয়ার মানুষের কাছে কিংবা তার গ্রামের মানুষের কাছে পরিচিতি লাভ করলেন এই মানুষটা মুহূর্তের ভিতরে তিনি ঈমান হারিয়ে কাফের হয়ে যাবেন আবার কাফের হয়ে যাওয়া মানুষটা মুহূর্তের ভিতরে ঈমান আনবেন ঈমানদার হবেন আগে মনে হতো এত শর্ট টাইমের ভিতরে একজন ঈমানদার কাফের হবে কি করে আর একজন কাফের ঈমানদার হবে কি করে আর এখন বুঝতে পারলাম সকাল বিকাল নবী তো অনেক সময়ের কথা বলেছেন না 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 ঈমানদার থেকে কাফের হতে আর কাফের থেকে ঈমানদার হতে 1 মিনিট সময়ও তো লাগে না কথা ঠিক না ভুল বাবা 1 মিনিট সময় তো লাগে না শুধু এই জবান 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 এই জবানে যে কাফের না তার কাফের বলে দিলাম কাফের কে হবে নিজে কাফের নিজের হতে হবে আচ্ছা আমার কাফের হতে কত সময় লাগলো 1 মিনিট তো অনেক বেশি করে বলে ফেললাম একজন বেঈমান বেদিন একজন আপনার বিধর্মী অন্তরের বিশ্বাস রেখে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ঈমানদার হতে কত সময় লাগলো বেশি সময় লাগলো না আমি হাতে না আমি পায়ে ধরে বলছি বড় দাড়ি আর পা পর্যন্ত জুব্বা দেখে যেন ঝাঁপ মারবেন না আপনার ঈমান আমল প্যান্ট শার্ট পরা মানুষ ক্ষতি করবে না করে তো এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারাই ক্ষতি করবে কথা ঠিক বলছি না ভুল বলছি ইবনে সিরিন কেন বলেছেন ইন্না হাযা ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম যার মর্ম হলো যার কাছ থেকে জ্ঞান নেবে আগে তার সম্পর্কে একটু যাচাই বাছাই করো সবার কাছ থেকে কোরআন হাদিস নেওয়া যাবে না সবার কাছ থেকে ওয়াজ নসিহত নেওয়া যাবে না সবার কাছ থেকে দ্বীনের জ্ঞান সংগ্রহ করা যাবে না বাবা চলেন কত আলেম ওলামারাও বলছেন আল্লাহর কাছেও চাওয়া যায় নবীর কাছেও চাওয়া যায় এখন এ হুজুরির ভক্ত হলে ও কিয়াস করবে যে আলেমেরা তো নবীর ওয়ারিস কথা ঠিক না ভুল আলেমেরা তো নবীর ওয়ারিস সুতরাং যদি নবীর কাছে চাওয়া যায় তা খাজা বাবার কাছেও চাওয়া যাবে ভুলটা কোথায় ওরা তো কিয়াস করে বলবে যে ও নবীর কাছেও যদি চাওয়া যায় তো বসিরহাট আল্লামা হুজুরির কাছেও চাওয়া যাবে কেননা তিনি তো নবীর একজন ওয়ারিস উত্তরসূরি কোরআন হাদিসের পাণ্ডিত্য আসে যার এ শিক্ষা আসে যার তিনি নবীর ওয়ারিস ছাড়েন ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমি কি মানবো ওটা আমার ব্যক্তি স্বাধীনতা আছে আপনি কি মানবেন ওটা আপনার ব্যক্তি স্বাধীনতা আছে এই ফিতনার ভিতর থেকে আপনার আমার অবস্থান নিজেদেরই স্পষ্ট করতে হবে মজবুত করতে হবে আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন আমি অনেক কথা বলে ফেললাম তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যতই হতে চাই যদি আমি আল্লাহ ছাড়া কারোর নামে কোনো প্রাণী জবা করি নবী বলেছেন তাহলে লোকটা লানত প্রাপ্ত বান্দা হবে এক নাম্বার শিক্ষা নেই যদি আল্লাহর লানত থেকে বাঁচতে চাই আল্লাহ ছাড়া কারোর নামে কোনো প্রাণীকে জবা করা যাবে না আল্লাহ ছাড়া কারোর নামে কোনো প্রাণী উৎসর্গ করা যাবে না আল্লাহ ছাড়া কারোর কাছে
চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কেউ আমার রোগ ভালো করতে পারে এই বিশ্বাস করা যাবে না, আল্লাহ ছাড়া কেউ আমার সন্তান দিতে পারে এই বিশ্বাস করা যাবে না। বাবা ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, মনে কি দিন নবী আমার দ্বিতীয় নম্বরে ওই চিঠিতে সাহাবাদের দ্বারা লিখিয়েছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহর লানত প্রাপ্ত বান্দা ওরা যারা জমিনের সীমানা চুরি করে। ও বাবা জিরা মায়েরা, যারা জমিনের সীমানা চুরি করে মানে আল কাটে, আল ঠেলা মুসল্লি আছে না নেই? একটু কথা বলেন বাবা। নামাজের পাটিতে দাঁড়িয়ে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আর মাঠে গেছে, মাঠে যে কোথাকার আল ঠেলে কোথায় নিয়ে পুল সেরাত বানিয়েছে। দুই সাইডের খেতে যদি পানি দেওয়া থাকে তো ওই আল দিয়ে পার হতে গেলে বিরাট রিস্কের ব্যাপার। ঈমান আমল ভালো না থাকলে সে পার হতে পারবে না। যতই বলি নামাজের পাটিতে আল্লাহর নিয়ামত প্রাপ্তির পথে চালাও, চাইলে হবে না, আমি গাছটা কি লাগাচ্ছি সেটাকে দেখতে হবে। নবী বলেছেন, যারা জমিনে সীমানা চুরি করে এরা যতই নামাজে বলুক আল্লাহর নিয়ামত চাই, এরা লানত প্রাপ্ত বান্দা। আব্বাজান বাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। হক হলো দুই প্রকার, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। ও বাবা জিরা মায়না মনে রাখুন, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোন বান্দা, কোন বান্দি যদি, কোন বান্দা বান্দির হক নষ্ট করে, যার হক নষ্ট করা হবে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। আমি জমিনের সীমানা পরিবর্তন করে তথা আল থাকার কথা যেখানে, পাশের জমিটা যার সে লোকটা একটু বোঝে কম, কিংবা সে লোকটা আল কোথায় হয়তো জানেও কম, আমি ঠেলে ঠেলে তার দিকে দুহাত ঢুকে গেলাম। বিশ্বাস করুন ও লোকটা হয়তো আমিন দিয়ে জমি নেপে আমার সীমানা থেকে দুহাত জমি বার করে হয়তো নেবে না। একদিকে আল ঠেলে লানত প্রাপ্ত হওয়া হলো, আর একদিকে তার দুহাত জমি ফাঁকি দিয়ে তার হক নষ্ট করা হলো। প্রত্যেক বছর যদি একবার করে হজ করেও আসা হয়, এ লোকটার জান্নাতে যাওয়া বিরাট কঠিন। আব্বাজান বাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কি দিন, তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিদায় হজে আরাফার ময়দানে, বিদায় হজে আরাফার ময়দানে নবী দাঁড়িয়ে দুই চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়িয়ে যায় নবীর। নবী আমার বিরাট কান্নাকাটি করেন আমার নবীর উম্মত উম্মতিদের জন্য তথা আমাদের জন্য। বিদায় হজে আরাফার ময়দানে দাঁড়িয়ে আমার নবী বিরাট কান্নাকাটি করেন, আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ বিশেষ করে আপনার কাছে দোয়া চায়। এই আরাফার ময়দান, আল্লাহ আরাফার ময়দানে আপনি আদম হাওয়াকে একত্রিত করেছিলেন। আল্লাহ এই আরাফার ময়দানে আল্লাহ আদম হাওয়াকে আপনি একত্রিত করেছিলেন, আপনি মিলন ঘটিয়েছিলেন, আল্লাহ ওদেরকে মাফ করে দিয়েছিলেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আমার কোন উম্মত, আমার কোন উম্মতি যদি এই আরাফার ময়দানে হাজিরা দিতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আপনি তাকে আরাফার ময়দানে হাজির হওয়ার ওসিলায় তাকে নিষ্পাপ বানিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। দোয়া করছেন নবী আর দোয়া করছেন আরাফার ময়দানে দাঁড়িয়ে, দোয়া কবুলিয়াতের জায়গায় দাঁড়িয়ে। আর দোয়া করছেন যিনি, তিনি আল্লাহর সবথেকে প্রিয় বন্ধু। আর জায়গাটা হলো দোয়া কবুলিয়াতের জায়গা।
ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবীর দোয়া শেষ হয়ে গেল। নবীর দোয়া শেষ হতে না হতেই আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ আমার নবীর দোয়ার অর্ধেকটা কবুল করেছি, আর অর্ধেকটা কবুল করতে পারবো না। আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে সংবাদ দাও, আমার নবীর সম্পূর্ণ দোয়া আমি আল্লাহ কবুল করব না। জিবরাইল আমার নবীকে বলো, আমার নবীর কোন উম্মত উম্মতি তথা আমি আল্লাহ আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহ যদি আমার হক নষ্ট করে আসে, আমি ইচ্ছা করলে ওটা মাফ করে দেব। আমার কোন বান্দা বান্দি যদি আমার কোন হক নষ্ট করে আসে, জীবনে কিছু নামাজ কাজা হয়েছে, জীবনে কিছু রোজা কাজা হয়েছে, আমি আল্লাহ ইচ্ছা করলে ওটা মাফ করে দেব। ও ফেরেশতা জিবরাইল আমার নবীকে গিয়ে বলো, আমার নবীর কোন উম্মত উম্মতি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহ আমার হক নষ্ট করলে মাফ করে দেব, কিন্তু কেউ যদি কোন বান্দা কোন বান্দির হক নষ্ট করে যদি আসে, যাদের হক নষ্ট করা হবে তারা মাফ না করলে আমি আল্লাহ মাফ করব না। ওই পাপ তাকে ঘাড়ে নিয়ে বাড়ি যেতে হবে। তার মানে যার হজ কবুল হবে, নবী বলেছেন সদ্য প্রসব হওয়া বাচ্চার মতো লোকটা ওই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন, তা কবুল হবে তার বাচ্চা। যার হজ কবুল হবে সদ্য প্রসব হওয়া বাচ্চার নাই সে নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের মুরব্বীরা বা আমাদের আপন জনেরা যাদেরকে আল্লাহ দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ যাদের কবুল করেছেন, তো যারা মক্কা মদিনায় গিয়েছেন হজ করেছেন, আল্লাহ সকলের হজ আল্লাহ কবুল করেন। বলুন আমিন, একটু মহব্বত করে বলেন আমিন। কিন্তু যদি কেউ কারো হক মেরে যায়, এরকম কত আছে। বোনের ফারাজ ফাঁকি দিয়েছেন, লোকটা হজ করতে গেছেন কিংবা করে এসেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, ভুল বলছি, ভাইয়ের হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন। অনেক দিন আগে জমি কিনেছিলেন, জমিটা অর্থের অভাবে লিখে নেওয়ার সুযোগ পাননি, এসে বললেন চাচা সে জমিটা তো লেখা হয়নি, অর্থের অভাবে টাকা জোগাড় করেছি, জমিটা লিখে দেন। চাচা বললেন জমি দলিলে নাম যার জমি তার, সার্চ করো। সার্চ করে দেখা গেল সে চাচার নাম। বলে তাহলে দলিলে কার নাম আছে খোকা? বলে আপনার নাম। বলে আমার নাম আছে, মানে জমি আমার। এখন সেই লোকটা হজ করে আসলেন, ভুল বুঝবেন না, হাজী সাহেবেরা বললো আমার শত্রু না, তারা অনেক সম্মানের, অনেক সম্মানের। নবী আমার জানিয়ে দিলেন মান যারা কবরি বাদা ফাতি কামান কানা যারানি ফি হায়াতি আও কামা কানানি হিসালাম। আমার নবী জানিয়ে দিলেন আমার উম্মাত উম্মতিরা মনে রাখো, আমার ইন্তেকালের পরে যদি আমার কোন উম্মাত আমার কোন উম্মতি যদি আমার কবর জিয়ারত করে, কামান কানা যারানি ফি হায়াতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সে যেন জীবিত অবস্থায় আমি নবী আমার সঙ্গে দেখা করে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা ভাইরা, হাজী সাহেবেরা আমার শত্রু নন। নবী তাদের সুসংসদ তাদের মর্যাদার ব্যাপারে বললেন মান যারা কবরি বাদা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা কানা আলাইহিস সালাম। আমার ইন্তেকালের পরে যদি আমার কোন উম্মত আমার কোন উম্মতি আমার কবর জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি কিয়ামতের দিন আমার এই উম্মত উম্মতির জন্য শাফাআত করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়না, কিন্তু না ভুলে গেলে হবে না। আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমার নবীর কোন উম্মত উম্মতি যদি
আমার হক নষ্ট করে আসে, ইচ্ছা করলে মাফ করব। কোন বান্দা বান্দির হক যদি নষ্ট করে আসে, তারা মাফ না করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না। ও বাবা জিনা মায়না, আমি জমির আল ঠেলে দুহাত জায়গা আমার আলের ভিতরে নিয়েছি, এটা কি তার হক নষ্ট করা হলো না? ওই জমিওয়ালার হক নষ্ট করা হলো না বাবা? হলো তো। চার ইমামের ভিতরে এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোনো একদিন একটা কলসি নিয়ে নদীতে গেছেন পানি নিয়ে আসার জন্য। মনোযোগ দিয়ে শুনবেন বাবা, ইমামে আজম কলসি নিয়ে তিনি নদীতে পানি নিয়ে আসতে গেছেন। আমাদের মতো বাড়ি বাড়ি কল ছিল না। ইমামে আজম কলসি নিয়ে নদীতে পানি নিয়ে আসতে গেলেন। এর ভিতরে ইমাম আজমের বাড়ি আসার আগে দুইজন জমিওয়ালা জমি জায়গা নিয়ে ঝামেলা করে সালিশ করার জন্য ইমাম আজমের বাড়ি যে হাজির। এদের জমি জায়গার সমস্যা। ইমাম আজমের বাড়িতে দুইজনই সহমত পোষণ করে একমত হয়ে যে দেখো আমাদের ইমাম সাহেব যেটা বিচার করে দেবেন আমরা সেটাই মেনে নেব। এদের জমি সমস্যা কি? এ বলছে আমি তোর দিকে 5 হাত পাই, ও বলছে না আমি তোর দিক 10 হাত পাই। এই যে দুইজনেরই দাবি আমি তোমার দিকে পাই, দুইজনই আবার একমত। ইমাম আবু হানিফা যেটা বলবেন আমরা সেটাই মেনে নেব। দুইজন গেলেন ইমাম আজমের বাড়িতে। ইমাম আজমের বাড়ি থেকে যে দেখেন হুজুর বাড়ি নাই। কোথায়? তো পানি নিয়ে আসতে গেছেন ওই নদীতে। কিছু সময় তারা বসে থাকার পরে সিদ্ধান্ত নিলেন এক কাজ করি, আমরা একটু এগিয়ে যাই, তাহলে রাস্তায় প্রয়োজন মিটিয়ে নেব, রাস্তায় কথা বলে নেব। আব্বা জান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিন, এই দুইজন বান্দা দুইজন জমিওয়ালা ইমাম আজমের বাড়ি থেকে এবার নদীর দিকে হাঁটতে লাগলেন। নদীর দিকে এগিয়ে যেতে লাগলেন। কিছু রাস্তা যাওয়ার পরে দেখতে পান নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাথায় করে কলসি নিয়ে তিনি বাড়ির দিকে গুটি 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 পায়ে গিয়ে আসছিলেন। ইমামে আজম দেখলেন দুইজন বান্দা তার দিকে এগিয়ে যাচ্ছেন। আর এই দুইজনা দেখতে পেলেন ইমামে আজম কলসি মাথায় নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। মুখোমুখি হয়ে দুইজন জমিওয়ালা ইমাম আজমকে কিছু বলার আগেই ইমাম আজম বললেন, বাবা তোমরা কিছু বলবে নাকি? তোমরা আমার খুঁজছো নাকি? আমার অনুসন্ধান করছো নাকি? দুইজন জমিওয়ালা বললেন, ও ইমাম আমাদের জমি জায়গা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, আমরা দুজনায় সিদ্ধান্ত নিয়েছি আপনি যে বিচার করে দেবেন সেই বিচারটা আমরা মেনে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা জমি নিয়ে ঝামেলা করতে পারে কিন্তু এদের মানসিকতাটা কিন্তু ভালো। ইমামে আজম যে বিচারটা করে দেবেন সেই বিচারটা মেনে নেব, সিদ্ধান্তটা মেনে নেব। ও বাবা জিনা মায়না, ইমামে আজম ওই জায়গায় দাঁড়িয়ে থাকাকালীন মাথার উপর থেকে কলসিটা নামিয়ে তিনি একটা রুমাল বিছি রুমালের উপরে কলসিটা রাখলেন, তথা কলসিটা সরাসরি মাটিতে রাখলেন না। কলসিটা একটা রুমালের উপরে কাপড়ের উপরে রেখে বললেন, বাবা বলো কি সমস্যা, কি আমি বিচার করব? এই দুইজন জমিওয়ালা অবাক হয়ে যায়। আমরা যার কাছে বিচার করতে এসেছি তিনি পরিষ্কার জিনিসের মর্ম বোঝেন না, পরিষ্কার কাপড়ের গুরুত্ব বোঝেন না। পরিষ্কার রুমালের উপরে কলসিটা রেখে দিলেন, সরাসরি কলসিটা কেন জমিনের উপরে রাখলেন না? না না, কলসি দিয়ে তো পানি টুপিয়ে পড়ছিল না, কলসির তলা তো তার ভিতরে পানি টেনে নিয়েছে, তলা শুকিয়ে গেছে। ও বাবা জিনা মায়েরা, ইমামে আজম এদের কাছে জানতে চাইলেন, বাবা বলো না কি সমস্যা? এরা দুই জমিওয়ালা
জনার ভিতরে একজন বলেন, ও ইমাম, আমাদের সমস্যা বলার আগে একটু আপনার কাছ থেকে শুনতে আমরা আগ্রহী। এটা কৈফিয়ত নয়, এটা ঠকানোর জন্য নয়, এটা জমা খরচ চাওয়ার উদ্দেশ্যে নয়। ও ইমাম, একটু আমাদেরকে আগে বলুন, আপনি কলসিটা সরাসরি মাটিতে না রেখে পরিষ্কার কাপড়ের উপরে কলসিটা রাখলেন কেন? ইমাম আজম বললেন, আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটিটা, এই জমিটা আমার না, এই জমিটা আমার না, এটা অন্যের জমি। যদিও আমার কলসির তলা ভিজে নেই, কিন্তু এরপরেও কলসিটা মাটিতে রাখলে এর তলায় তো কিছু ধুলোবালি জড়াতে পারে। আমার কথা শুনছেন বাপ? এর তলায় কিছু ধুলোবালি জড়াতে পারে। এই ধুলোবালি নিয়ে আমি যদি বাড়ি যাই, কিয়ামতের দিন এই জমির মালিক যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ, আমার ক্ষেত থেকে ইমাম আজম কলসির তলায় করে কিছু মাটি বাড়ি নিয়ে গিয়েছিলেন, আমি এর বিচার চাই। বাবা, আমার সারা জীবনের আমল আমার জান্নাতে নিয়ে যেতে পারবে না, এতটুকু ওই জমিওয়ালার হক নষ্ট করার জন্য আমাকে কঠিন বিপদে পড়তে হবে। তাই সরাসরি কলসিটা রাখলাম না, কাপড় রাখলাম, তার উপরে কলসি রাখলাম, কাপড়টা ভালো করে ঝেড়ে নেব। এরপরে যদি সামান্য কিছু থাকে, বলার একটা রাস্তা থাকবে, আল্লাহ, আমি চেষ্টা করেছিলাম না নিয়ে যাওয়ার জন্য, এরপরেও সামান্য কোনো ধুলো বালু কণা যদি যায়, ওটা আমার ইচ্ছার বাইরে। আচ্ছা, এই দুই ভাইয়ের কি আর বিচার করার দরকার হবে? দুই জমিওয়ালার কি আর বিচার করার দরকার হবে? বলো বাবা, এবার তোমাদের সমস্যা কি? বলো। বলো হুজুর, সমস্যা মিটে গেছে, সমস্যা মিটে গেছে। দুই জমিওয়ালাই দুইজনারই একই দাবি, তুমি আমার দিক থেকে 5 হাত বেশি করে নাও, থাকে তোমার ঘাড়ে থাক, আমার ঘাড়ে যেন না থাকে। আবাজান বাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কেন বললাম আমি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান আমার উম্মত উম্মতি এরা যেন লানত প্রাপ্ত না হয়। তাই নবী বললেন, লানত প্রাপ্ত হয়ে যাবে, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, যদি তোমরা জমিনের সীমানা চুরি করো তথা কারো হক মারো। শুধু জমিনের সীমানা চুরি করা নয়, এই কথার ব্যাখ্যা হলো, কেউ যদি কারোর হক নষ্ট করে, যার হক নষ্ট করা হবে সেই বান্দা, সেই বান্দি যত সময় ক্ষমা না করবে, আল্লাহ তত সময় ক্ষমা করবেন না। ও বাবাজিরা, মায়েরা, মনে গেলে বেয়াদবি নেবেন না। জানাজার নামাজ শুরু হবে, জানাজার নামাজ শুরু হতে আর মাত্র 1 মিনিট কি 2 মিনিট বাকি, কিংবা টাইম হয়েও গেছে, হঠাৎ করে পিছন দিক থেকে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবকে বলছেন, ইমাম, ও ইমাম সাহেব, একটু 2 মিনিট দাঁড়ান, বাড়ির দিক থেকে খবরটা নিয়ে আসি। মারা গেছেন যিনি, তিনি পুরুষ মানুষ, বাড়ির দিকে কি খবর নিতে যেতে পারেন ওই সময়? কি খবর নিতে যেতে পারেন ধারণা দেখেছেন? অন্য কিছু তো বলতে পারতেন, এটা বললেন কেন? কেন তো আমাদের মুখস্থ হয়ে গেছে, হুজুর একটুখানি দাঁড়ান, খবরটা নিয়ে আসি। 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিয়ে বাড়িটা করা গেল, গাড়িটা কেনা হলো, মাঠের 2-5 কাঠা হলো, জমি কেনার সুযোগ হলো, দেনমোহরের টাকাটা দেওয়ার সুযোগ জীবনে হলো না। শেষ বেলায় লাশ কাফনের কাপড় জড়ানো, ওই অবস্থায় যদি, এমনি তো মায়েদের মন নরম, মায়েদের মন এমনি তো নরম, আর ওই অবস্থায় যদি বলা হয়
তোমার সে স্বামী সে তো মারা গেছে সে জানো, দেন মুহূর্ত শোধ করতে পারিনি, তো ওটা তুমি রাখবা না ছাড়বা? কোন মা, কোন বোন, কোন স্ত্রী কি কোন মহিলা বলবেন যে আমি ছাড়বো না? তবে সত্য করে বলেন দিন, আচমকা হঠাৎ স্বামী দুর্ঘটনায় অল্প বয়সে মারা গেছে, ওটা ভিন্ন বিষয়, ওটা ভিন্ন। এরপরেও এটা দেরি করা উচিত না। কেন? নামাজ পড়বো ওটা আল্লাহর হক, আর দেন মোহরটা দিতে হবে এটা বান্দির হক। ওটা যদি মিস হয় আল্লাহ ক্ষমা করবেন, করতে পারেন, কিন্তু এখানে যদি আমি বান্দির হক নষ্টকারী হয়ে যায়, এ ক্ষমা না করলে বলো আল্লাহ ক্ষমা করবে না। আবাজান বায়না মনে কি দিন, ও মা বোনেরা মনে রাখুন, ওই সময়ে ওই মহিলা, ওই স্ত্রী, ওই মা, ওই বোন তার স্বামী মারা যাওয়ার শোক তার ভিতরে কখনোই বলতে পারেন না আমি ক্ষমা করব না, বরং বললেন হ্যাঁ ক্ষমা করলাম, মুখে বললেন ক্ষমা করলাম, কিন্তু মনে মনে যদি বলেন জায়গা মতো বুঝে নেব, তাহলে কিন্তু খবর বিরাট খারাপ। এক কথায় যদি মনে করি আল্লাহর লানত থেকে বাঁচতে চাই, তাহলে শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, জীবনে যেন কারোর হক নষ্ট না করি, জমির আল পরিবর্তন সহ কোনো কারণে আমি যেন কারোর হক নষ্ট না করি, আল্লাহর লানত থেকে বাঁচা যাবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমি কথা বলছি বিরাট অস্বস্তির সাথে, বিরাট। আমার এই 2-3 দিন এত পরিমাণে গলা ব্যথা, এই টনসিল না কি বলে, ফুলেছে, মানে পুরো সেই সিদ্ধর বন্ধ হয়ে যাওয়ার মতো। এখন সব সময় তো ডাক্তারের হুকুম মানতে গেলে হবে না, ডাক্তারের যা কথা তাতে তো বাড়ি বসে থাকলে ভালো হয়, তথা কোনো কথা বলা যাবে না। এখানে যা একটু কিছু বলতে হবে। এই এরপরে আমি একটু এন্দুয়ায় যাব, এখানে আমার পরে রজব আলী সাহেব, আমি যাব, আমার পিছন পিছন রজব আলী সাহেব আবার যাবেন, ওখানে আমার পরে উঠবে রজব আলী ভাই। আবার এন্দুয়ায় গেলে আমি আবার ওখান থেকে ছেড়ে সেই যাব নদিয়া হাসখালি। তো কথা বলতে অস্বস্তি হলেও বলতে ভালো লাগছে, একটা যা কারণে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাহলে যদি আল্লাহর লানত থেকে বাঁচতে চাই, জমির আল পরিবর্তন সহ কারোর হক নষ্ট করা যাবে না। গোড়ায় কি বলেছিলাম? চাইলেই হবে না, আমার গাছটা চাহিদা অনুযায়ী গাছটা লাগাতে হবে। আবাজান মায়না মনে না গুন, ওগো মা বোনেরা মনে কি দিন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তথা ওই হাদিসের 3 নম্বরের অংশ, ওই চিঠিতে নবী 4টে কথা লিখেছিলেন বাবা, তার ভিতরে 3 নম্বরে আমার নবী লিখলেন সাহাবাদের দ্বারা, লানাল্লাহু মান লানা বলে দাইহি। ও বাবা জিনা মায়না, ও মা বোনেরা মনে না গুন, নবী 3 নম্বরে ওই চিঠিতে সাহাবাদের দ্বারা লিখিয়েছেন আল্লাহর লানত ওই সন্তানদের উপরে যারা আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। ওই কথাটার এটা জাস্ট মর্ম, যারা আব্বা মায়ের প্রতি অভিশাপ দেয়, অভিশাপ দেওয়া বা খারাপ আচরণ করা, এক কথায় আব্বা মায়ের সাথে যে সন্তান ভালো ব্যবহার করে না, এ সন্তান যতই নামাজের পাটিতে দাঁড়িয়ে বলুক সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নবী বলেছেন ও লানত প্রাপ্ত। সন্তান আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে যে,
সে যত নামাজ রোজা করুক সে লানত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত নয়।